হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর নয় কুমিল্লা দেবিদ্বর এখন শাপলা বিল আমাদের হাতের না গেলেই। আমি এই মুহূর্তে আছি পিজরা বাজারের দক্ষিণ পাশে তারাপুর, যেটা লাকসাম থানা বাকুই ইউনিয়ন পড়ছে, আমাদের খুব হাতের কাছেই। এই শাপলা বিলটা অনেক বিশাল বড় একটা শাপলা বিল। তো পানি এখন দিন দিন কমতেছে, এই কারণে হয়তো সৌন্দর্য একটু কম। এই শাপলা বিলটা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। যেহেতু আমি আসছি সকালবেলা, এখানে তেমন দর্শনার্থী নাই, আমি দুজন পাইছি, অলরেডি ওনারা চলে গেছে। তো আপনারা দেখতেছেন যে এক পাশে হলো মেইন রোড, যেটা চাঁদপুর টু কুমিল্লা হাই রোড, তার দক্ষিণ পাশে এই শাপলা বিলটা। অনেক প্রচুর পরিমাণ শাপলা ছিল, যেহেতু পানি শুকিয়ে গেছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে, আর এখনো কিছু কিছু বিস্তীর্ণ জায়গায় এখনো শাপলাগুলো রয়ে গেছে। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম যে শাপলা বিল তারা কখনো এদিকে দেখে নাই, এবারই ফার্স্ট। যেহেতু কুমিল্লা মধ্যে অনেক বন্যা হয়েছে, তো এদিকে বিশেষ করে বন্যা পানিটা অনেক দিন ছিল, তার সুবাদে এই শাপলা বিলটা জন্ম হওয়া। আপনারা দেখছেন শাপলা বিলের অনেক সুন্দর একটা ভিউ, যেহেতু শীতের সকালে হালকা শিশির থাকে, দেখতে অনেকটাই ভালো লাগে। আর এই যে বিচ্ছিন্ন এলাকা যে পুরাগুলো ছিল শাপলা বিল, যেটা দূর দেখা যায়। তো দক্ষিণ বিষয়ে ওইদিকে পানি নেই, যারা ফসলের মাঠে যেহেতু শাপলা বিলটা হয়েছে, অনেকেই শাপলাগুলো উঠায় তাদের ফসলের জন্য জমিগুলো রেডি করতেছে। তো এখনো কিছু কিছু জায়গায় যে পানি আছে, অবশ্যই আপনারা আসলে শাপলা পাবেন, অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে হবে এই শাপলা বিল দেখতে হলে। এই শাপলা বিলটা অনেক বড় একটা শাপলা বিল, যেহেতু নতুন শুরু হয়েছে, আগে ছিল না। তো যেহেতু বন্যা পানি কমে গেছে, প্রায় কিছু পানিটা ছিল, তার সাথে সাথে শাপলা ফুলগুলো বিলীন হয়ে যেতেছে। আপনারা দেখতেছেন আমি যে জায়গায় আছি এলো শাপলা বিল একবার মাঝখানে। এখানে প্রচুর পরিমাণ শাপলা ছিল, যেহেতু শাপলাগুলো গোলাপি, অনেক সুন্দর একটা পরিবেশে, চারিদিকে সবুজ, মাঝখানে গোলাপি শাপলা বিল। আসলে যারা ফার্স্ট টাইমে দেখছেন তারাই বুঝতে পারছেন সৌন্দর্যটা কতটা ছিল। যেহেতু এখন পানি নেই, ওই সুবাদে শাপলাগুলো কমতে শুরু করেছে, বা যারা স্থায়ী কৃষক আছে তারাও এটা উঠিয়ে নিচ্ছে ওনাদের কৃষিকাজের জন্য। আপনারা দেখতেছেন এই যে পাশে একটা ক্ষেত, প্রচুর পরিমাণ শাপলা ছিল। যেহেতু পানি নেই, এইভাবে পুরোটা বিলেই শাপলা ছিল। যেহেতু পানি নেই, এগুলো আস্তে আস্তে শুকিয়ে মরে যেতেছে। আমি এই মুহূর্তে আছি আরেকটা শাপলা ক্ষেত্রে, যেটা একবারে শাপলা বিলে মাঝখানে। যেহেতু ক্ষেতটা অনেক নিচা, এই জন্য পানিও জমেছিল, শাপলাগুলো এখনো বেঁচে আছে। হয়তো যারা আসবেন, রিসেন্টলি আসলে হয়তো দেখতে পারবেন এখানে অনেকগুলি এখনো শাপলা বিল বা শাপলা ক্ষেত রয়ে গেছে, যেগুলোতে পানি আছে। তো পানিও কমতে শুরু করছে, আসলে এই শাপলাগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছে। আপনারা যারা আসবেন অত দ্রুত আসবেন, আশা করি শাপলা বিলের এই সৌন্দর্যটা উপভোগ করবেন, বিশেষ করে সকালবেলা এবং কি বিকেলবেলা। যেহেতু আমি সকালবেলা আসছি সবার আগেই, এখনো দর্শনার্থী আসে নাই, তত আসতে এখনো শুরু করছে। প্রচুর পরিমাণে এখানে দর্শনার্থী আসে। তো অবশ্যই আপনারাও আসবেন এই শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই শাপলা বিলটা যদি পানি দেখতো, অনেক সুন্দর একটা পরিবেশ হইতো। তো একটা সময় পানি ছিল, যেহেতু আমরা জানি না নতুন শাপলা বিলটা হয়েছে। তো আমরা এই মুহূর্তে আছি লাস্ট পর্যায়ে, যে পর্যায়ে শাপলা ক্ষেত বা শাপলা বিলটা বিলীন হয়ে যেতেছে। তো আশা করি দূর দূরান্ত যারাই আসবেন, অবশ্যই খুব রিসেন্টলি আসবেন। আপনার কথা আছে না, আগে আসলে আগে পাবেন, পরে আসলে হয়তো নাও পেতে পারেন। তো আশা করি আপনারাও এই শাপলা বিল দেখতে আসবেন। আপনারা দেখতেছেন শাপলা বিলের সেই গোলাপি শাপলা, যা সবারই পছন্দ, সবারই প্রিয় একটা জিনিস, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। যেহেতু আমি সকালবেলা, তো আসলে আপনারা দেখতেছেন কিছু দর্শনার্থী আমি পেয়েছি, চেষ্টা করবো ওনার সাথে কথা বলার জন্য। তো ওনারাও আসছে শাপলা ফুল দেখতে, প্লাস শাপলা তুলে দিচ্ছে। আশা করি যারা আসবেন এভাবে শাপলা তুলে নেবেন না, কারণ ওপর একটা ভাই বা বোন আসে, এই শাপলাগুলো দেখতে পাবেন না। এটা আমার রিকোয়েস্ট থাকবে, কেউ শাপলা ফুল ছেড়বেন না, সৌন্দর্যটা সবাইকে উপভোগ করতে দিন। দেখছি ভাই একবার মাঝখানে নেমে গেছে শাপলা ফুল উঠানোর জন্য। আশা করি এমন মনসাটা একটু দেখাবেন না, কারণ পরবর্তী যারা আসবে অবশ্যই তারা শাপলা ফুল দেখতে নেবে, মন খারাপ হয়ে চলে যাবে। অনেক দূর দূরান্ত থেকে তারা আসে শাপলা ফুল দেখতে।
দেখতে পাই শাপলা তুলে নিচ্ছে। আমি জানি না উনি কেন শাপলাগুলো নিচ্ছে। তো আসলে এখন আমি যদি নিষিদ্ধ করি তো উনি বলবে ভাই আপনি কে। তো আমিও মন থেকে চাই যারা ঘুরতে আসবেন অবশ্যই শাপলাগুলো তুলবেন না, কারণ এই ভিডিও দেখে হয়তো বা তার পোস্ট দেখে এখানের অনেক ভাই অনেক দর্শনার্থী আসবে, শাপলা দেখতে যদি শাপলা না পায় তাহলে অবশ্যই মনটা খারাপ থাকবে। এত দুদিন দেখতে অনেক কষ্ট করে মানুষ আসে। তো আশা করি আমি এখানে যে শাপলা বিলটা দেখছি ঘুরা, আমার দেখা এই জমিতে ওয়ান অফ দ্য বেস্ট শাপলা বিল। তো এর মধ্যে পানি আছে, আর অপরগুলোতে কিন্তু পানি নেই। পানি না থাকার কারণে শাপলাগুলো শুকিয়ে মরে যাচ্ছে, বা কোনো কৃষক মানে তার জমি চাষাবাদের টাইম হয়ে গেছে উঠে নিচ্ছে, কিন্তু এটা এখনো কিছুই করে নাই। যেটা অনেকটা পানি, বা শাপলাগুলো অনেক সুন্দর শাপলা আপনারা দেখতেছেন। তো আবারও সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা এখানে আসেন অবশ্যই ওনাদের মতন ভুলটা করবেন না, শাপলা তুলবেন না। কারণ আপনার মতন আমার মতো অনেকেই আসবে দর্শনার্থী ঘুরতে, পরবর্তীতে যদি শাপলা ফুল দেখতে না পায় অবশ্যই খারাপ লাগবে। এ পর্যন্তই আমার আজকে শাপলা বিলের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। এই ভিডিওতে অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, আমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।